18 জুন নতুন অভিবাসন নীতিমালা ঘোষণা করে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এতে যুক্তরাষ্ট্রে কাগজপত্র ছাড়া বসবাসকারী অভিবাসীদের নাগরিক হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুবিধায় প্রায় 5 লাখ অভিবাসী নাগরিকত্ব পাবেন। নতুন অভিবাসন নীতিমালায় বলা হয়, গত 17 জুন যুক্তরাষ্ট্রে বসবাসের 10 বছর পূর্ণ হয়েছে এবং যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন এমন অভিবাসী দেশটির নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন। আর তাদের 21 বছরের কম বয়সী সন্তানরা এই সুযোগের আওতায় আসবে। এই নীতিমালার আওতায় বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের নাগরিককে বিয়ে করতে হবে এবং বিগত 10 বছর এখানে থাকতে হবে। শুধু তাই নয়, এই 10 বছরের মধ্যে যারা অ্যাপ্লাই করবেন তারা ট্যাক্স পেয়ার হতে হবে। যারা গত 10 বছরের জন্য যখন তারা এখানে থেকেছেন তারা ট্যাক্স পে করেছেন এবং তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না। শুধুমাত্র তাদের যে ডিরেক্ট চিলড্রেন তারা নন, তাদের স্টেপ চিলড্রেন যারা রয়েছে, সৎ সন্তান যারা রয়েছে, তারাও যদি তাদের বয়স 21 বছরের নিচে হয় তাহলে তারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নতুন এই অভিবাসন নীতিমালায় বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা কতটা সুযোগ পাবেন? বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা যায় যে যুক্তরাষ্ট্রে কারেন্টলি আপনার 1,15,00,000-এর মতো অবৈধ অভিবাসী রয়েছেন, আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট রয়েছেন। তার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ঠিক কত, এটার আসলে কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। তবে যেহেতু এই নীতিমালা ঘোষণা করা হয়েছে, অনেক ধারণা করা হচ্ছে যে কিছু সংখ্যক বাংলাদেশি এর আওতায় সুবিধা পাবেন। তবে সংখ্যাটা খুব কম, কারণ খোলা চোখে আমরা যখন দেখি বাংলাদেশিদের মধ্যে অন্য দেশের যারা অভিবাসী রয়েছেন তাদের মধ্যে বিয়ের প্রবণতা খুব কম। নতুন নীতিমালায় অভিবাসীর আবেদন অনুমোদিত হলে গ্রিন কার্ডের জন্য আবেদন করতে 3 বছর সময় পাবেন। একই সঙ্গে অস্থায়ী ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি মিলবে।